আচ্ছা চাচা, আপনার মনে আসে আমি পূরণ করে দিতেছি, আপনি আমার দৈরে হন। হ্যাঁ কও কি? বাড়িতে কেউ আছেন? আমারে কয়টা খাওন দেন, আমি 2-3 দিন যাবত কিছু খাই না গো মা গো। বাবা মা, কেউ আমারে 2টা খাওন দেন, কেউ আছেন? সন্ধ্যাবেলা ভিক্ষু গেছে কই থেকে? মা গো, আমি 2-3 দিন যাবত কিছু খাই না, আপনি আমার একটু খাওয়া দিবেন? আমি দোয়া করুন আল্লাহর কাছে আপনি লেগে। আসলে কি চাচা, আমার বাইর কেউই নাই, আমার শ্বশুর শাশুড়ি গেছে আমার নন্দের বাড়ি, তাই খাবারও শেষ হয়ে গেছে। তা আপনি এনে বসেন, একটু মুরগি পোড়া আছে আপনি দেই খান। আচ্ছা, অনেক উপকার হইল। আচ্ছা তাহলে আপনি এনে বসেন, আমি নিয়ে আসি। খুব ভালো মহিলা, এই বড় সন্ধ্যাবেলা খাওয়ান দিতেছে। এই নেন চাচা। মুরগি দিছে? হ। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘরে তাহলে কেউই নাই? না চাচা, আমার স্বামী খায় বিদেশে। আপনি একলাই থাকেন? হ। যাজ্ঞা, আমার বাড়ি আবার ওই যে উত্তরপাড়া জমিরপুর আছে না, ওই জমিরপুরে। তো আমি তো ভিক্ষা করতে পারছি এই সকালে, এখন সন্ধ্যা হয়ে গেল না, কিন্তু চাচা আপনি বাড়িতে কেউ নাই, আপনার খুঁজতো না কেউ? শুনেন না, বাড়িতে তো আছে, কিন্তু এই বর সন্ধ্যাবেলা যদি আমি ওই গ্রামের দিকে যাই তাহলে তো সে আমার খায় ফেলাই বোগা। আচ্ছা আচ্ছা চাচা, আমি এখন কথা জিগাই, কোন? আপনি ছেলে মেয়ে কেউ নাই, আপনি যে ভিক্ষা করেন এই বয়সকালে, বয়স হয়ে গেছে। না করে মা, যদি থাকতো তাহলে কি আর আমি ভিক্ষা করে খাইতাম? আর চাচা কান্দেন না, আপনি খান খান। খাইতেছি। ও মা, আমার আর একটা কথা রাখবে। কি? এই সন্ধ্যাবেলা যদি যাই আমার বিপদ ঘটতে পারে, মইরা যেতে পারি। মাগো, আমি আমি কি এদিকে একটু থাকতে পারি? খালি রাইটটা খালি পার করে সকালে যাবো গা। চাচা আমি মহিলা মানুষ, একলা বাড়িতে থাকি, আর আমি একটা পুরুষ মানুষ, থাকলে কেমন না দেখা যায়। আহা মাগো, আমি পুরুষ মানুষ না তো, আমি বুড়া পুরুষ মানুষ। আর আমি যদি তোমার এই বাসায় থাকি বাইরে, তাহলে তোমার পাহারাদার, মানে তোমার বাড়িটা পাহারাদারও দিতে পারলাম, তোমার লেগে ভালো হইলো না? ঠিকই কইছেন চাচা, আমারও রাইতে ভয় করে, যে শিয়ালে ডাকে আর জ্বর তুফান নাহে, আমারও ভয় করে। আমার শ্বশুর শাশুড়ি কইছি আপনারা তাড়াতাড়ি বাড়িতে আসেন, আমার ভয় করে। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি খাইয়া প্লেটটা থুইয়া এনে শুয়া হইলেন, আর এনে সোরা মোছাই আছে, পরিষ্কার আছে। আচ্ছা মা, আল্লাহ তোমার বাচ্চায় না। আচ্ছা তা আপনি শুয়ে পড়লেন? হ্যাঁ সুবর্ণ সুযোগ পাইতে যখন কেউই নাই, একলা, যদি মানে একলা, দেখি একটা তোপ মারো, যদি চান্সটা লেগে যায়, যদি লেগে যায় আমি যাই কি হয়েছে চাচা আপনার? এটা তো অনেক বিপজ্জনক জায়গা, 7-8টা শিয়াল দেখি সামনে আইসে মাগো, আমারে যেভাবে করছিল মনে খায় ফেলে না, তাই তাই আমি ডাকতেছি আপনার মাগো, এইখানে তো আমার থাকা সম্ভব না। যদি যদি কিছু মনে না করেন, আমার একটু ভিতরে জায়গা দেন, না হলে আমার শিয়াল খায় ফেলাইব। কি যে করি চাচা, আপনি আলারিন আমার বিপদে, আপনার যে গড়ে নিয়ে হুবার দেই, পর তো আর এক কেলেঙ্কারি বেঁচে যাবো। মাগো, আমি বুইরা সুইরা মানুষ, আমার দ্বারা তো কোনো ক্ষতি হইব না, বরঞ্চ আমার জানটাও বাঁচলো, আর আপনার সেফটি নিরাপত্তা পাইলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে আসেন, আসেন আসেন ঘরে আসেন। আরে বাবা, কত শিয়াল রে ভাই,
ও না শিয়ালের ভয় পায় না, আসেন। আর শিয়ালের নাম নিয়ে আর কিছু করবার পারবে না। আসেন চাচা আসেন। চাচা কি দেখেন? আপনার বাড়িটা দেখতেছি। আচ্ছা চাচা, এই যে দামি টাইলস লাগাই না, আপনি এই নি শুয়ে পড়েন। আচ্ছা, আমি এদিকে শুয়ে পড়ি, খুব ভালো জায়গা। আহা কি ঠান্ডা। হ চাচা, আপনি তাহলে শুয়ে পড়েন। সারাদিন গ্রাম ঘুরছেন, শরীরে একটু ক্লান্ত আছে মনে হয়। আপনি শুয়ে পড়েন, আমিও শুয়ে পড়ি। আরে কত দামি পালং, কত সুন্দর পালং, কত সুন্দর চাদর। আহা, একবার যদি শুতে পারতাম তাহলে আমার সারা জীবনে মনের আশাটা পূর্ণ হয়ে যেত। কি দিব এইরকম কত মোলাম, আরে মোলাম পালকে যদি একবার ঘুমায় পারতাম কতই না ভালো লাগতো। এ চাচা, আপনি এত রাতে কি পেশাল করেন? একটু ঘুমান না কে? আরে আরে কি নরম, কত সুন্দর পালং, জীবনে দেখিনি। খালি সারা জীবন না আমি শুনছি দামি দামি পালং, আর আমি গরিব মানুষ কোত্থেকে পাবো? যদি একবার এই পালংটার মধ্যে শুতে পারতাম আমার সারা জীবনের আশাটা মনে পূর্ণ হয়ে যেত। আহা, আরে কি নরম, একবার শুলে মনে ঘুমায় যাবো না। আচ্ছা চাচা, আপনি যখন থেকে আছেন তখন থেকে পেশালি হয়ে যেতেছেন। চাইছেন ভিক্ষা, দিলাম খাবার। থাকপা চাইলেন, দিলাম থাকবার। শিয়ালে দাবুর মারে, আপনার বয়তে ঘুম ধরে না। আইলেন গড়ে, দিলাম হবার। অহন করতেছেন পালঙ্কে তুলবেন, খাড়ে উয়ে হবেন। আরে মা, আমি তো বুড়ো সুড়ো মানুষ, তাই অনেক শখ জাগে। এই আমার ইচ্ছাটা, আমার একটা আশা ছিল এইরকম নরম জাজিম দামি পালং যদি একবার ঘুমাইতে পারতাম, ওই আশাটাই ছিল। যাজ্ঞা, আপনার কষ্ট করতে পারো, আমি নিচে শুয়ে যাই। গরিব মানুষ আশা কি সবসময় পূরণ হয়? আমি শুয়ে যাই। থাই চাচা, আর পেশাল পালন লাগতো না। আপনার মনের সামনে পূরণ করেন, এই সেদ্ধ হইয়া পড়ে। আরে, আপনি কত ভালো মানুষ, এইরকম একটা জীবনে দেখিনি। আল্লাহ আপনার বাচ্চা রাখুন। আর তা তো আপনি আমার বাপের বয়সের বয়সী। হইয়া পড়েন চাচা। আহা, আমার বউটা যদি বাইচা থাকতো তাহলে এই বউটার সাথে এই বিষটার মধ্যে ঘুমাইতাম, কতই না আরাম পাইতাম। চাচা, আপনার সমস্যা কি? আর এত পেশাল পাচ্ছেন কি? একটু ঘুমান। আরে আজকে যদি আমার বউটা বাইচা থাকতো তাহলে তাহলে আমি এই বিষটার মধ্যে ঘুমাইতাম, কত শান্তি কত আরামে ঘুমাইতাম। কিন্তু দুঃখের বিষয় আমার বউটা নেই, আমি কার লোক কে বা আমার লোকে ঘুমাইবো? আমি গরিব মানুষ। আমার তো শ্বশুর শাশুড় বাড়িতে নাই, আর জামাই বিদেশ নেই, ভিডিও কলে কাম চালাই। আচ্ছা চাচা, আপনার মনের আশা আমি পূরণ করে দিতেছি। আপনি আমার দৈরে হন। হ্যাঁ, কি তাইলে এইটাও তুমি আমার পূরণ করে দিবা? তাহলে তো ভালো হইলো। আমি মনে হয় আমার সারা জীবনের যে আশাটা আজকে পূরণ হইব। আচ্ছা আচ্ছা